রিলেটিভ প্রোনাউন্স, দুটো রিলেটিভ প্রোনাউন্সের সাথে আমরা পরিচিত হব, একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে which হুইচ। এই দুটো এবং হ্যাঁ, এর আগে যেটা বলছিলাম যে এই সকল রিলেটিভ প্রোনাউন্স এর যে ব্যবহারগুলো আছে ছোট ছোট বাক্যে, সেগুলো শিখতে হবে এবং নিজে নিজে গুলো প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ গুলো দেখে দেখে খাতায় লিখে এগুলো কথা বলেছিলাম। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত, অর্থাৎ একটা কোন শব্দের সাথে অথবা কোন শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ যেটাকে আমরা বলি ফ্রেজ। ফ্রেজ মিনস মোর দেন ওয়ান ওয়ার্ডস, একের বেশি শব্দ হতে পারে, একটা শব্দ হতে পারে যখন তার সাথে আরেকটা শব্দ অথবা ফ্রেজ, শব্দগুচ্ছ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। ইয়েস, থ্যাঙ্কস। মোর দেন ওয়ান ওয়ার্ডস, একের বেশি শব্দ যেটাকে আমরা বলতে পারি শব্দগুচ্ছ যুক্ত হয়, তখন সেটা ডেট অথবা হুইচ দিয়ে যুক্ত হবে। এখন আসি বাংলায় যদি বলি, ডেট এবং হুইচ, এই দুটার বাংলা কি? এই দুটা বাংলা হচ্ছে যা, এই যেটা, যেইটা, যা, একই কথা। বাংলায় এই ডেট এবং হুইচের ভেতরে কোনো পার্থক্য আহ, নেই বলা যায়, একই জিনিস। এতটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু ইংরেজিতে ডেট এবং হুইচ একই অর্থ প্রকাশ করে, ডেট এবং হুইচ একই অর্থ প্রকাশ করে, ডেট এবং হুইচ একই অর্থ প্রকাশ করে, কিন্তু তাদের বসানোর জায়গাটা ভিন্ন। দুটোই বাংলায় যা বা যেইটা বোঝায়, যেইটা। আমি সেটাই করব যেটা, যেটা আমার পছন্দ। এই যে যা বা যেইটা, এটাকে বলে ডেট অথবা হুইচ। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এবার আসি আমরা কোন সময় ডেট এবং কোন সময় হুইচ ব্যবহার হয়, কোন সময় ডেট এবং কোন সময় হুইচ ব্যবহার হয়। আবার আমি পেনশন করতেছি। ইয়েস, দুটো অর্থ কিন্তু এক, কিন্তু বসানোর জায়গাটা ভিন্ন। ভিন্ন। সেই ভিন্নটা বোঝার জন্য তোমাকে পুরো সেন্টেন্স গুলোর সাথে সেন্টেন্স গুলোর পার্থক্য ধরতে হবে, খুব লজিক্যাল হতে হবে, যৌক্তিক হতে হবে। এতক্ষণ যেগুলো বলেছিলাম, অর্থাৎ যে সকল প্রসেসিভ প্রোনাউন গুলো দেখেছি, এগুলো কিন্তু সরাসরি আমরা বুঝতে পারি যে কোনো একটা মালিকানা বোঝাচ্ছে, সুতরাং প্রসেসিভ প্রোনাউন। যেরকম একটু আগে বলেছিলাম, আকাশের চাঁদ হয়তো তোমার নাও হতে পারে, কিন্তু তুমি টুক করে বলে দিচ্ছ দ্য মুন ইজ মাইন। প্রসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ডিরেক্ট যে প্রোনাউনটা আছে তার প্রসেসিভ ফর্মটা বসিয়ে দেয়া গেল, কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্ট ব্যাপার। এখানে তোমাকে লজিক্যাল হতে হবে, যে ফেসটা যুক্ত করবা, যে অথবা যে ক্লজ যুক্ত করবা, বা যে শব্দগুলো যুক্ত করবা, যার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কথাগুলো যে শুনতে যত কঠিন, কাজগুলো অবশ্যই এত কঠিন না। দ্যাট ইজ ফর, নিচে বক্সে চলে যাও, দেখছো জি স্যার। জি স্যার। বক্স আছে। তো বক্সটাতে আমি আসলে দাগাদাগি বা এরকম মার্ক করছি না, সময় নষ্ট হয় অনেক সময়, এই জন্য। কিন্তু তোমরা বুঝে নেবে, মাউসটা তো দেখা যায় লিস্ট। জি স্যার। ওকে, দ্যাট ইজ ফলোড বাই এন এসেনশিয়াল ইনফরমেশন। শব্দটা খাতায় লিখে ফেলো ঝট করে। কিভাবে লিখবে? একটু বুদ্ধিমান হতে হবে। লিখবা ডেট, THAT, ডেট লেখার পর লিখবা এসেনশিয়াল ইনফরমেশন। বুঝা গেছে এটা কিরকম? ঠিক এরকম ভাবে লিখবা, দেখো আমি লিখতেছি। ডেট লিখে সমান সমান লিখবা এসেনশিয়াল, লিখতেছো? জি স্যার। এসেনশিয়াল, ইনফরমেশন। ইয়েস, এসেনশিয়াল ইনফরমেশন। আর হুইচের ক্ষেত্রে কি লিখবা বলো তো, নিজে নিজেই বলে ফেলো আমাকে দেখে দেখে। এডিটেশনাল। ইয়েস, এডিশনাল। এডিশনাল। হুইচ এডিশনাল ইনফরমেশন। এই যে এটা, এটা লিখো। বাংলা যদি একটু লেখা দেখি তো, লেখা যায় কিনা বাংলাটা। না, বাংলাটা থেকে ঝামেলা, বাংলাতে লিখলাম না। স্যার ইংরেজিতে সমস্যা নেই। সমস্যা নেই। ডেট, ডেট মানে হচ্ছে ডেট ইকুয়াল, কখন বসবে? এসেনশিয়াল ইনফরমেশন। আর হুইচটা কখন লিখেছো? অ্যাডিশনাল ইনফরমেশন। এডিশনাল ইনফরমেশন। বাংলাটা বলে দিচ্ছি। এসেনশিয়াল ইনফরমেশন মানে হচ্ছে যেই তথ্যটা তুমি যার সাথে লাগাইতেছো, যার সাথে তুমি
রিলেট করছো, সেই তাকে প্রকাশ করার জন্য যেই তথ্যটা লাগবেই না হয় বাক্যটা বা তাকে বর্ণনা করা যাচ্ছে না, এসেনশিয়াল। যেমন আমরা পড়েছি ওয়াটার ইজ এসেনশিয়াল টু হিউম্যান বিং, টু অ্যানিমল। পানি ছাড়া কি কোনো মানুষ বাঁচবে? কোনো মানুষ না স্যার, কোনো প্রাণী না। বাঁচবে না। কোনো প্রাণী বাঁচবে না। থ্যাংক ইউ। সো ওয়াটারটাকে বলবো এডিশনাল। জি স্যার। আর যে জিনিসটা ছাড়াও তুমি জি বাঁচবে সেটা হচ্ছে উইচ, এডিশনাল, অর্থাৎ যা আছে তা ভালো, অতিরিক্ত একটা তথ্য দিলাম, অতিরিক্ত, সে দ্যাট ইজ কল্ড এডিশনাল। দুটো শব্দের পার্থক্য আমরা বুঝতে পেরেছি, ওয়ান ইজ এসেনশিয়াল এন্ড অ্যানাদার ওয়ান ইজ এডিশনাল। এডিশনাল। additional থ্যাংক ইউ। ওয়ান ইজ এসেনশিয়াল, যেটা ডেটের ক্ষেত্রে, আর যখন সেটা লাগবেই, সরি অতিরিক্ত, এডিশনাল, সেটা ক্ষেত্রে উইচ। এবার আসলে আমরা কাজে যাই, সরাসরি প্র্যাকটিক্যালি শিখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেট অথবা উইচ, দুটোর ভিতরে যে কোনো একটা দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে, কিন্তু যে কোনো একটা তো আর দেয়া যাবে না, যেটা লাগবে যার সাথে যায় তাকেই আমাদের দিতে হবে, যেটা বলছিলাম। প্রথমটা দেখি তো কি লেখা আছে, দ্য হ্যান্ড। দেখো বাক্যটা হ্যাঁ। একটু, এখানে একটু অনেকটা গোলা টোলা দিতেই হবে, না হয় এটা বোঝানো যাবে না আসলে। আর আমি এর ক্ষেত্রে একটু সুন্দর হবে না, কিন্তু তোমরা একটু বুঝে নিও। ওকে, ওকে, মোটামুটি বোঝা যায়। জি স্যার। আচ্ছা দেখো, আদিবা আছো তো? জি স্যার রেসপন্স করতে হবে তোমাদেরকে, মানে উইলিংলি করতে হবে, এটা হয়তো বোঝা যাবে না। তো বাক্যটা দেখো তো, দ্য হ্যান্ড ইজ মাই লেফট হ্যান্ড, অর্থ হয়? না স্যার। না হয় না। দ্য হ্যান্ড ইজ মাই লেফট হ্যান্ড, ব্যাপারটা আসলে হয় না। তার মানে কি, হাতটাকে প্রকাশ করার জন্য একটা এমন তথ্য লাগবে যেটা মাস্ট, জি স্যার অর্থাৎ রিলেটিভের অংশটা, যে মানে ব্যাপার থাকে না, তোমার আত্মীয় তো হাজারটা আছে, হুম আদিবা বুঝতে পারতেছো? জি স্যার হ্যাঁ, অনেক আত্মীয় তোমার আছে, কিন্তু কোনো কোনো আত্মীয় এমন যে আত্মীয় ছাড়া তোমার বিয়ে হইতো না, যে উনি আসেনি কেন। উদাহরণ হতে জি পারে স্যার। তোমার বাবা মাও তোমার আত্মীয়। আবার এমন আত্মীয় আছে যে যে আত্মীয় বটে, কিন্তু সে না আসলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, তুমি দিব্যি থাকবা। একটা তোমার জন্য এসেনশিয়াল, আর একটা তোমার জন্য হচ্ছে কি এডিশনাল। এডিশনাল। additional অপশনাল। অপশনাল, অপশনাল, থ্যাংক ইউ, চমৎকার বলেছো। তো সেটা তোমাকে বুঝতে হবে। কিভাবে বুঝবা, কাকে ছাড়া তোমার জীবনের অর্থ আছে আর কাকে ছাড়া তোমার জীবনের অর্থ হয়ই না, সেই তো তোমার এরা। যেমন শিমুলের বাবা মা, তার জন্য তাকে ছাড়া শিমুলের জীবন অর্থহীন। সুতরাং বাবা মাটা তার হচ্ছে কোন ধরনের রিলেটিভ, ড্যাড নাকি হুইচ? দ্যাট। that ড্যাড। আবার শিমুলের মাস্তুতো বোনের পিস্তুতো ভাইয়ের দুঃসম্পর্কের শাশুড়ি, তাকে ছাড়া শিমুলের হবে। তখন শিমুলের শিয়াত্তরটাকে আমরা বলবো এডিশনাল, আসলে ভালো, না আসলে ক্ষতি নেই। হুম তাহলে দ্য হ্যান্ড ইজ মাই লেফট হ্যান্ড বাক্যর অর্থ হচ্ছে না, মানুষ আমাকে পাগল বলবে কথাটা শুনলে। তো এই ক্ষেত্রে আমি জি কি স্যার ব্যবহার করব, দ্যাট। দ্যাট। দ্য হ্যান্ড দ্যাট that হার্টস দ্য মোস্ট, হার্টস দ্য মোস্ট মানে যে হাতটা বেশি ভেঙেছে, বেশি ব্যথা পেয়েছে, ইজ মাই লেফট হ্যান্ড, কোন হাতটা, সেটাই হচ্ছে আমার বাঁ হাত। দ্য হ্যান্ড দ্যাট হার্টস দ্য মোস্ট, যেটা বেশি আঘাত পেয়েছে, সেটাই হচ্ছে আমার বাঁ হাত, বাম হাত বাম হাত, লেফট my হ্যান্ড। hand অর্থ ক্লিয়ার বিষয়টুকু? জি এতটুকু স্যার। বুঝতে পেরেছো? জি স্যার জি থ্যাংক ইউ, স্যার। জি স্যার থ্যাংক ইউ। 2 নাম্বারটাতে যাচ্ছি, ঠিক একইভাবে যাব আমার সবগুলোতে। when is the house দেখতে পাচ্ছ?
জি স্যার 2 নাম্বারটা হুইচ হইব ওকে, এরপর 2 নাম্বারটাতে চাই আমি। ওকে, 2 নাম্বারটা when he saw the house, হি রিলেটিভ অংশটুকু আমার আসলে এরকমের করতে একটু প্রবলেম হচ্ছে। আমি জানি না কিভাবে এটা একটু স্মার্ট করা যায়। আচ্ছা, এভাবে এখন মনে হয় ভালো হবে একটু, মোটামুটি। ওকে, দেখো এতটুকু অংশ বাদ দেই। when he saw the house, যখন সে বাড়িটা দেখলো, he started to cry, সে কান্না শুরু করে দিল। অর্থ প্রকাশ পাচ্ছে না? না স্যার। হ্যাঁ, পাচ্ছে তো। জি স্যার যেই আত্মীয়টাকে বাড়িটা দেখে কান্না আত- শুরু করে দিল। আত্মীয়টা আমি গোল্লা দিয়ে দিয়েছি। এবার আত্মীয়টা ধরো নাই, তাহলে কি তোমার কথাটা কি অর্থ প্রকাশ পায় কিনা, তোমার কথাটার অর্থ প্রকাশ পায় কিনা, তুমি সেটা লক্ষ্য করো। জি শিমুল, স্যার। বুঝতে অর্থ পারছো? জি স্যার এখন বুঝতে পারছি। হ্যাঁ, জি। হ্যাঁ, যে আত্মীয়টা আছে সেই আত্মীয়টাকে তুমি বাদ দিয়ে তোমার জীবনের অর্থ হয় কিনা দেখো, অর্থ হয় কিনা। when, যখন he saw the house, তুমি একটা বাড়ি দেখলা, বাড়ি থেকে তুমি কি করলা, he started to cry, সে কান্না শুরু করে দিল। কান্না হ্যাঁ, তোমার ছোটবেলায় কোনো স্মৃতি থাকতে পারে, তোমার শৈশবের বাড়ি হতে পারে, তোমার দাদু বাড়ি হতে পারে, whatever, সেটা আমাদের দেখার বিষয় না। when he saw the house, যখন সে বাড়িটা দেখলো, he started to cry, কান্না শুরু করে দিল। তার মাঝখানে অতিরিক্ত তথ্য দিতে পারো তুমি, which had 6 huge windows, সে বাড়িটা 6টা বড় বড় জানলা আছে। এই বাড়িটা যে 6টা বড় বড় জানলা আছে, এটা ছাড়া কিন্তু বাক্যটা আরামসে হয়। জি স্যার। শিমুল, তুমি কি আমাদের লজিকটা বুঝতে পারছো? জি স্যার এখন বুঝতে পারছি। একটু আগে আমি এই জন্যই বলে নিয়েছি যে আগের যে প্রণয়নগুলো শিখছো তার সাথে একটু পার্থক্য আছে। এই রিলেটিভ প্রণয়ন শিখতে গেলে তোমাকে একটু লজিক্যাল হতে হবে, একটু যুক্তিটা খাটাইতে হবে। একটু একটু জি মানে লজিক্যাল হতে হবে। স্যার করতে। এতটুকু ক্লিয়ার? জি স্যার থ্যাংক ইউ। পরের অংশটুকুতে যাই, পরের বাক্যটুকু যাই। এখন তোমরাই উত্তর দাও, আমি আর দিচ্ছি না। তারপর একটা দ্যাট হ্যাঁ, তো দেখি কেন এটা একটু বলে দাও তো। কারণ I এই like to যে আই লাইক টু বাই চিজ আর এটা তারপরে দ্যাট টেস্ট ডিলিশিয়াস মানে এটা দিয়ে একটা অর্থই প্রকাশ করছে যে এই চিজটা খেতে সুস্বাদু অন্য কোনো অর্থ হ্যাঁ, বা তুমি অন্য শুধু হ্যাঁ, রাইট, এই যে অংশটুকু আছে, দ্যাট চিজ টেক ডেলিশিয়াস, এইটা ছাড়া কিন্তু বাক্যের অর্থটা হচ্ছে না। আই লাইক টু বাই চিজ, কিন্তু তুমি তো সব চিজ খাও না, তার মানে তোমার অর্থটা হয় না। কোন চিজটা তুমি খাও? দ্যাট টেস্ট ডেলিশিয়াস, যেটা টেস্ট আছে। থ্যাংক ইউ। পরেরটা বলবে শিমুল। did you see the dog? ইয়েস, ডিড ইউ সি দ্য ডগ, জি স্যার। কি হবে এটা? স্যার এখানে স্যার হুইচ হবে স্যার, এখানে স্যার did you see the dog? স্যার এখানে তো শেষ করতে গেলে। হ্যাঁ, three legs. হ্যাঁ, three legs. জি স্যার। হুইচ আচ্ছা, হবে আমি স্যার? একটু একটু আমরা সবাই মিলে কথা বলবো, আমরা কেউ সিদ্ধান্ত দিব না, সবাই মিলিয়ে একটা সিদ্ধান্তে আসবো। ডিড ইউ সি দ্য ডগ, কে দুজন মিলে আলোচনা করো, লেগস কোনটা হতে পারে? স্যার হুইচ? আমরা ডেটটাকে স্যার বলি, হুইচ ডেটটাকে বলি, আমরা ডেটটাকে কখন বলি মনে আছে? দ্যাট স্যার যেটা স্যার কোথায় ছিল? যখন এক আবশ্যক উত্তর কোনটা? অন্য কোনো অপশন থাকে না কখন ব্যবহার করি? কোথায় ছিল বক্সটা, কোথায়? হ্যাঁ, এখানে। Did you see the dog? এই দেখেন, এসেনশিয়াল ডেটটা কখন হয় এসেনশিয়াল, আর হুইচটা কখন হয় স্যার অপশনাল এডিশন। এডিশনাল। এবার 4 নাম্বারটায় আসো। ডিড ইউ সি দ্য ডগ, তুমি কি কুকুর দেখেছো? তুমি কি মানুষকে এই জিনিসটা জানতে চেয়েছো যে যে কোনো কুকুর কেউ দেখে কিনা সেটা? তোমার উদ্দেশ্য কি না স্যার। সেটা? না তোমার উদ্দেশ্য কি? যার নাকি 3টা হ্যাঁ, পা একটা আছে কুকুর আছে যে কুকুরটা 3 পা, সে হচ্ছে একটা পাতা নষ্ট বা যে কোনো কিছু, সেই কুকুরটা দেখেছো কিনা তুমি সেটা জানতে চাচ্ছো। তাহলে এই অতিরিক্ত আত্মীয়তা ছাড়া কি তোমার বাক্যটা হয়, তোমার ভাবটা না কি স্যার। প্রকাশ পায়?
না স্যার। না। তুমি শিমুল, তোমার একটা কুকুর আছে, সেই কুকুরের 3টা পা, তুমি সেই কুকুরটা হারাই ফেলছো। তুমি তখন আদিবাকে গিয়ে বললা, আদিবা তুমি কি কুকুর দেখেছো? আদিবা তখন কি উত্তর দিবে? দেখেছে। আদিবার বাসার পাশে দেখেছি। হাজারটা কুকুর, সে দেখেছে। তাহলে এই ডিড ইউ সি দ্য ডগ দ্বারা শিমুল তুমি যা বুঝাতে চাচ্ছ, তোমার কি সেই কথার অর্থ প্রকাশ পেয়েছে? না স্যার। না। না। হ্যাঁ, তোমাকে অবশ্যই বলতে হবে দ্যাট হ্যাজ 3 ডগ লেগস, যার 3 পা আছে, সেই কুকুরটা আমার। সেটা দেখেছো কিনা? তাহলে কথাটা কাজের কথা হবে। তখন আদিবা বলবে হ্যাঁ দেখেছে, অথবা সে দেখেনি। এখন কি বুঝতে পেরেছো এসেনশিয়াল এবং এডিশনালটা কি? জি স্যার। আচ্ছা, আরো আমরা অনেক প্র্যাকটিস করব, এটা একটু কঠিন বলবো না, কিন্তু প্রথম তো এই জন্য। আর তবে আমি চাই না যে তুমি আমার সাথে একমত হও, আমি চাই তুমি ডিবেট করো আমার সাথে, তুমি একমত না কেন এটা আমরা সবাই মিলে আলোচনা করেই ফাইনালে আসবো যে কোনটা ডেট কোনটা হুইচ। আমি বলেছি দেখি তুমি রাজি হয়ে যেতে হবে, নট লাইক ডেট। তুমি ডিবেট করো, তুমি কথা বলো, হ্যাঁ তোমার ভিন্ন বক্তব্যটা তুমি দিতে পারো এখানে, যে তোমার বিকল্প কোনো যুক্তি আছে কিনা এটা হুইচের পক্ষে বা ডেটের পক্ষে, তুমি সেটা নির্ভয়ে বলতে পারো, আমরা সবাই মিলে শুনবো। আদিবা তুমি কি একমত আমাদের সাথে? জি স্যার। 5 নাম্বারটা বলবে শিমুল। জি স্যার। রাইট, বলো। My mom brought, I wore the dress my mom brought me. স্যার এখানে স্যার I wore the dress, এখানে স্যার এটা স্যার মুখ্য বিষয় স্যার। মাই মম মানে কে কিনা দিছে ওটা বিষয় না। তো সেক্ষেত্রে স্যার এখানে স্যার হুইচ হবে স্যার। এক্সিলেন্ট, ঠিক আছে। আদিবা তুমি কি একমত? জি স্যার। আমি ওই ড্রেসটা পরেছি, তো হ্যাঁ পরেছো, ভালো, খুশি, গুড, ইউ লুক নাইস। কে কিনে দিচ্ছে সেটা বড় ব্যাপার না। তুমি সক্র বলা যেটা আমার আহ বাবা কিনে দেয় নাই, মা কিনে দিচ্ছে, ফুফু দেয় নাই, খালা কিনে দিচ্ছে, দ্যাটস গুড বলতেই পারো তুমি। ঠিক আছে। নাম্বার 6, দ্য পার্টি। The party which was yesterday was a big success. এই জায়গায় which কেন হুইচ ব্যবহার করলে আমাদেরকে শিখাও। was yesterday এই বাক্যটা বাদ দিলেও অন্য একটা মিনিং প্রকাশ পায়, দ্য যেটা পার্টি হলো ওয়াজ বিগ সাকসেস। হ্যাঁ ফাইন, গুড, ঠিক আছে। শিমুল একমত তুমি? জি স্যার। হ্যাঁ, the party was a big success, the party was fantastic, the party was very nice, the party was wonderful। ঠিক আছে, কিন্তু তুমি বলছো যে কোন পার্টিটা আরেকটু অ্যাডিশনাল দিয়ে দিয়েছো, তো কি সেটা? which was yesterday, যেটা গতকাল ছিল। হ্যাঁ, গুড, অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছ, which। ওকে, শিমুল, রবার্ট won the অন prize। দ্য শেষ এখানে was exciting for his family, স্যার এটা তো মুখ্য বিষয় না, তার ফ্যামিলি আনন্দিত হয়েছে বা কিনা এক্সিলেন্ট, সে একমত আমি। দিচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে স্যার হুইচ হবে। হ্যাঁ, আদিত্য তুমি একমত? জি স্যার। হ্যাঁ, রবার্ট ওয়ান দ্য প্রাইজ, এটি আমাদের কাছে বড় কথা। তার ফ্যামিলি এক্সাইটেড হতে পারে, ফ্যামিলির বাবা খুশি হতে পারে, মা আবার পছন্দ না করতে পারে, অনেক কিছু হতে পারে, জি এটা বাক্যের জন্য মুখ্য বিষয় না, এটা এডিশনাল। হ্যাঁ, সে পুরস্কার পেয়েছে, আমি বলতে পারি ইয়েস শিমুল গট দ্য প্রাইজ, শিমুল ওয়ান দ্য প্রাইজ, শিমুল পুরস্কার পেয়েছে, আমরা সবাই খুশি, ও কংগ্রাচুলেট করতে পারি, নাইস, কংগ্রাচুলেশন। কিন্তু সেটাতে তার মা খুশি হতে পারে, তার বন্ধু বেজার হতে পারে, it is additional. Thank you. Number পরেরটুকু 8, Adiba। The table was broken needs to get the table that is broken needs to get repaired soon. স্যার এই জায়গায় repaired soon এই জায়গায় that হবে, কেন দ্যাট হবে? কারণ দ্য টেবিল টেবিলটা ভাঙা হয়েছে, যেটা তাড়াতাড়ি ঠিক করতে হবে, এটা তো অন্য কোনো মিনিং প্রকাশ পাওয়ার মতো কোনো কিছুই নাই। মুখ্য বিষয় হচ্ছে টেবিলটা ভাঙে গেছে, এটা ঠিক করতে হবে। তা তুমি কি বলতে চাচ্ছ? দ্যাট। ডেট মানে মুখ্য, তাই তো, লাগবেই। স্যার জি এডিশন, জি হ্যাঁ, স্যার। সরি
এডিশনাল স্যার, এসেনশিয়াল। এসেনশিয়াল, রাইট। যদি বাক্যটা আমি আমি মার্ক করলাম না, দ্য টেবিল নিডস টু গেট রিপেয়ার্ড, যদি বাক্যটা এরকম বলতাম, ওকে, তাহলে অর্থটা কি দাঁড়াইতো? টেবিল ঠিক করা উচিত। তাহলে সবগুলো টেবিল কি, ধরো একটা তুমি আদিবার বাসায় বা কোন একটা স্কুলে অথবা কোন একটা ক্লাসরুমে অথবা কোন একটা রেস্টুরেন্টে 10টা টেবিল, যদি মালিক বলে দ্য টেবিল, বাক্যটা বোঝার চেষ্টা করো, আমি এখানে আছি, দ্য টেবিল নিডস টু গেট রিপেয়ার্ড সুন, টেবিল ঠিক করা দরকার, তাহলে কি বলে সে চলে গেল, তার যে মালিক বলে গেল, তাহলে ম্যানেজার কি 10টা টেবিল ঠিক করবে? আছে 10টা টেবিল? না স্যার। না, তাহলে যে বাক্যটা হয় না, টেবিলটা করব। বাক্যটা হচ্ছে না। কারণটা হচ্ছে কেন? দ্যাট ইজ ব্রকেন, এই কথাটা বলতেই হবে, না হয় মালিকের মূল কথাটা আসবে না, যেটা মালিক বুঝাতে যাচ্ছে যে যে এই এতগুলো টেবিলের ভিতরে যে টেবিলটা ভাঙ্গা সেটা শুধু ঠিক করবা। গেট রিপেয়ার্ড, মেরামত করা বা ঠিক করা, তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? দ্য টেবিল দ্যাট ইজ ব্রকেন, দ্য টেবিল দ্যাট ইজ ব্রকেন, দ্য টেবিল দ্যাট ইজ ব্রকেন নিডস টু গেট রিপেয়ার্ড। তোমাদের উত্তরটা হয়েছে, তারপর আমি একটু ব্যাখ্যা করলাম। আমরা তিনজন কি একমত? জি স্যার। শিমুল, তুমি কি একমত? জি স্যার। হ্যাঁ, যদি সে বলতো দ্য টেবিল নিডস, টেবিলটা দরকার, টু গেট রিপেয়ার্ড, ঠিক করা দ্রুত, এই কথা বলে মালিক যদি চলে যায়, তার কর্মচারী তো সমস্ত টেবিলগুলো ঠিক করে বিল উঠাই ফেলবে, তাহলে তো হবে না। মালিককে বলতে হবে দ্যাট ইজ ব্রকেন, ওই টেবিলে ঠিক করো যেটা নষ্ট। জি স্যার। রিলেটিভ, জি স্যার। এবং এমন রিলেটিভ যেটা না হলে তার বিশাল অর্থই নষ্ট হয়ে যায় কথার। নাম্বার পরেরটুকু 9 মনে হয় শিমুলের কাজ। The taste that the taste that was a surprise to everyone did not go well. গেট হবে কেন এটা? স্যার এখানে স্যার the taste, স্যার এখানে শুধু এক্সাম তো বিষয় না স্যার, এখানে কিছু না স্যার, মুখ্য কারণ আছে যেটা মানে খুব স্পেশাল, মানে সারপ্রাইজ কিছু আর কি সবার জন্য, সেই কারণে স্যার ওটা মুখ্য। স্যার এই জায়গায় হুইচ ছিল, কেন হবে? হুইচ কেন স্যার? দ্যাট কারণ হবে। টেস্ট আমরা এই যে খালি বক্সের পরে যে বাক্যটা আছে ওই বাক্যটা বাদ দিয়েও কিন্তু আরেকটা বাক্য আছে, অর্থ ওইটা প্রকাশ দিয়ে করা মিন যায়। করতে পারি, যেটা কিরকম? হলো ডিড নট গো ওয়েল, ভালো যায়নি। স্যার এই জন্য এই জায়গায় হুইচ হইব। ভেরি গুড স্যার। জি স্যার, ওই একটা। রাইট, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড আদিবা, ঠিক আছে। শিমুল, তোমারটা একটু, হ্যাঁ তোমারটা ঠিক আছে, কিন্তু আরেকটু লজিক্যালি যদি আসি তাহলে আমাদের অর্থটা এরকমই দাঁড়ায়, যেটা আদিবা বললো, দ্য টেস্ট ডিড নট গো ওয়েল, হ্যাঁ আমার পরীক্ষাটা ভালো হয়নি, মন খারাপ, আই এম ভেরি স্যাড, মাই টেস্ট ডিড নট গো ওয়েল, ঠিক আছে, গুড, ভালো, অর্থ কিন্তু হয়ে যাচ্ছে। কোন পরীক্ষা সেটা, আবার তুমি যদি বলো হ্যাঁ সে পরীক্ষা সবাইকে সারপ্রাইজ করেছে, সারপ্রাইজ টেস্ট ছিল, হোয়াটএভার, এটা এডিশনাল, কিন্তু এই অংশটুকু মুছে দিলে কিন্তু বাক্য আমার কমপ্লিটলি অর্থ প্রকাশ করতেছে, গ্যাঞ্জাম লেগে যাচ্ছে না। একটু আগে যে ভাঙা চেয়ার ঠিক করে নেই কিন্তু ক্যাচাল হয়ে যেত, জি স্যার। কিন্তু এখানে কিন্তু ক্যাচাল ব্যাপার নাই। হ্যাঁ ঠিক আছে, দ্য টেস্ট ডিড নট গো ওয়েল, পরীক্ষাটা ভালো হয়নি, হ্যাঁ ভালো হয়নি, পরের বার ভালো করে দিব, পড়ো, গুড গুড, বেস্ট অফ লাক, পাশে একজন হেঁটে গিয়ে তোমার বলে দিয়ে যাইব, গুড লাক, বেস্ট অফ লাক, নেক্সট টাইম ইউ উইল ডু বেটার। তুমি আমি বলতে চাচ্ছ একটু বাড়তি কথা, কিসের বাড়তি কথাটা? উইচ ওয়াজ আ সারপ্রাইজ টু এভরিওয়ান, সবার কাছে সারপ্রাইজ ছিল, এই জন্যই আসলে আমারটা ভালো হয়নি, বত্রিশ এডিশনাল। ওকে, লাস্ট ওয়ান, আদিবা। উই স এ, এটা কি টার্টল, কচ্ছপ। টার্টল। We saw a turtle look just like my old turtle speedily. স্যার এই জায়গায় হুইচ হইব। কেন হচ্ছে ব্যাখ্যা We করতে? saw a turtle, স্যার এই জায়গায় তো look just like my old turtle, এটা বাদ দিলেও অন্য একটা অর্থ প্রকাশ পায়। I saw a turtle speedy,
কিন্তু তুমি বলতে চাচ্ছ দ্যাট লুক জাস্ট লাইক মাই ওল্ড টার্টল, অর্থাৎ যেই টার্টলটা দেখতে হচ্ছে আমার কিসের মতো? আমার আগের কচ্ছপটার মতো। আগের কচ্ছপের মতো। তাই এইটা যখন তুমি বলবা তার মানেটা কি? আগেরটার সাথে এক ধরনের কি হলো এটা? তুলনা। মিল আছে। মিল আছে, তার মানে কি ওটা ছাড়া কি অর্থটা প্রকাশ পায়? না, দ্যাট হইব। কই একটু স্যার বুঝলাম না। লজিকটা খাটাও তো, কোনটা হতে পারে? হতে পারে কি এটা? স্যার অর্থাৎ দ্যাট, হ্যাঁ, দ্যাট কেন হবে এটা? কারণ আমার যে কচ্ছপটা দেখলাম ওইটা ছাড়া তো আরেকটা কচ্ছপ আমি প্রকাশ করতে পারতাম না। এক্সিলেন্ট, তুলনা আই করছি। ওয়াজ। আমি যে লোকটাকে দেখলাম সে আমার বাবার মতো, এটি তো কথা শিমুল। দেখতে পাচ্ছি স্ক্রিনটা আসছে? জি স্যার। জি স্যার হ্যাঁ, আসছে। তুমি যদি বলো আমি একটা লোককে দেখলাম, তাহলে তো এটা তো তোমার মূল উদ্দেশ্য না। তোমার মূল উদ্দেশ্য কি? যে তোমার বাবার মতো একটা লোককে দেখেছো, যেটা আসলে তোমার কাছে ভালো লাগার বিষয়। স্যার বাবার মতো দেখছি এটাও স্যার ঠিক আছে, কিন্তু আমি একটা লোককে দেখছি কিন্তু সে গতিশীল, মানে খুব দ্রুত হাঁটে, এটা কিন্তু ওইটাও তো স্যার হয়। হ্যাঁ, ওটা হয়। ইয়েস, ওটা হয়, ঠিক বলছো যে আই স টার্টল স্পিডি, আমি একটা খুব স্পিডি টার্টল দেখলাম, ঠিক আছে, এটা হয়। কিন্তু যদি তুমি রিলেটিভটা করতে চাও তার সাথে, লুক জাস্ট, ওই কচ্ছপটা দেখে অন্য কিছু বলতে পারতাম না, হ্যাঁ, এই জন্য এই জায়গায় হইব। লুক জাস্ট লাইক, হ্যাঁ একটু ডিবেট আছে এটাতে। হ্যাঁ হ্যাঁ, উইচ দিয়েও এটা কিছুটা প্রকাশ করা যেতে পারে, কিন্তু ইয়েস, শিমুলের কথাটা ঠিক আছে কিছুটা। কিন্তু এখানে ভদ্রলোক বলছে লুকড জাস্ট লাইক মাই ওল্ড টার্টল। তোমার বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এখানে বুঝতে হবে শিমুল, প্রত্যেকটা বাক্যে। জি স্যার। শিমুল, আমি তোমার সাথে একমত, ঠিক আছে। এটা ছাড়াও বাক্যটা সুন্দর হয় যে আই স টার্টল স্পিডি, আমি একটা খুব দ্রুতগামী টার্টল দেখতে পাচ্ছি। কিন্তু তোমার কিন্তু উদ্দেশ্য এটা না। তোমার উদ্দেশ্য হচ্ছে ওই যে ছোটবেলায় আরেকটা তোমার পুরাতন টার্টল ছিল, এটা তার মতোই। সবাই কি বলছো? আমার আগেরটা মতো পেয়ে গেছে একটা জিনিস, এই জামাটা আমার আগের জামার মতো, লাল রঙের। তাহলে তুমি কি বলতে চাচ্ছো এই জামাটা লাল রঙের, সেটা তোমার বলার উদ্দেশ্য? না, আগের জামাটা হচ্ছে। আগের জামাটা মতো একটা জামা পাইছি, এটাই ছিল তোমার মূল উদ্দেশ্য। জি স্যার। জি স্যার। উদ্দেশ্যটা বুঝতে হবে। আমি কি একটু একটু বুঝাতে পারছি বিষয়টা? জি জি স্যার। স্যার। আমি তারপরও আমি যেহেতু একটু যেহেতু তোমাদের ভিতরে একটু কনফিউশন হালকা আছে, আমি তিনটা বাক্য আবার বলি। এখানে এই যে টেবিল লেখা দেখতে পাচ্ছো, জি জি স্যার। স্যার। এখানে যে টেবিলের কথা আছে, এই টেবিলটা ঠিক করা হবে, এটা কিন্তু মূল উদ্দেশ্য না। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে টেবিলটা ভাঙা তার ভিতরে, সেইটা ঠিক করা হবে। তাহলে ভাঙাটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়, জি স্যার। যে জি সব স্যার। টেবিল না, ভাঙাটা। এই বাক্য উদ্দেশ্য হচ্ছে তুমি পরীক্ষায় ভালো করো নাই। কিন্তু এডিশনাল একটা কথা আছে, যে পরীক্ষাটা ছিল সকলের জন্য সারপ্রাইজ। এটা পরীক্ষাটাকে একটা আলাদা তথ্য দিল পরীক্ষাটা সম্পর্কে। কিন্তু মূল কথা কিন্তু ডিড নট গো ওয়েল, ভালো করো নাই। লাস্টটা বলছে যে আমি টার্টল দেখেছি, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আমার আগেরটার মতো। জি স্যার। আমি মনে হয় একটু বুঝতে পারছি জি জি স্যার। স্যার। অন্তত। বাকি যতটুকু হলো আরো প্র্যাকটিস করলে আমাদের হবে, একটু পরে আমরা লাস্টের প্র্যাকটিসটাতে যাব। তো মূল কথা হচ্ছে ডেট হবে কখন? এসেনশিয়াল এসেনশিয়াল। ইনফরমেশন। আর হুইচ হচ্ছে কখন? এডিশনাল ইনফরমেশন। এডিশনাল। থ্যাংক ইউ। আমি আরেকটা কাজ দেই, আশা করি এটা দিলে কিছুটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। ওকে, এটা প্রথমটা করে দেয়া আছে। আমি বলছি মাই ফেভারিট মুভি ইজ অ্যাবাউট আ গার্ল ইন ইন্ডিয়া, অর্থ কিন্তু প্রকাশ পায়। জি স্যার। জি স্যার। বাক্যটা বোঝার চেষ্টা করো। আবার এটা কিন্তু ফাইনাল টেস্ট আমাদের। মাই ফেভারিট মুভি, তারপর আমি ডাব্লিউ দিয়ে দিব। মাই ফেভারিট মুভি, আমার প্রিয় মুভি, ইজ অ্যাবাউট আ গার্ল ইন ইন্ডিয়া। আমি যদি একটা ইন্ডিয়ান। বাক্য বলি আমার প্রিয় মুভি হচ্ছে ভারতের একটা মেয়েকে নিয়ে একটা সুন্দর মুভি আছে, আমি দেখি, বাক্য অর্থ হয়। কিন্তু আমি জি স্যার। বললাম কি, হ্যাঁ এটা শুধু আমার না, এই মুভিটা আরো 10 জনও পছন্দ করে।
which is very popular. এটা কি হতে পারে? এটা অতিরিক্ত additional information, তার জন্য which হয়েছে। এই একটা তাড়াহুড়োর কোনো দরকার নাই। এই যে প্রথম উদাহরণটা, এই উদাহরণটা সম্পর্কে কি আমরা তিনজন একমত? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। 2 নাম্বারটা শিমুল। You ate the price. পিজ্জা। Sorry, pizza. Sorry, sir. Oh. Pizza. He said, I love for breakfast. You ate the pizza. I love for breakfast. Sir, এটা actually sir. Sir, that হবে না? ডেট কেন হবে বাবা, বলো তো একটু, একটু আলোচনা করি সবাই মিলে। না না স্যার, হুইচ হবে স্যার। শিমুল, আদিবা কি আছো? স্যার আচ্ছা, কেন হুইচ হবে, কেন ডেট হবে একটু বলো। স্যার হুইচ হবে স্যার, ইউ এট দ্য পিৎজা, তুমি পিৎজাটা খেয়েছো শেষ স্যার, এটা বাদ। আর স্যার আই লাভ ফর ব্রেকফাস্ট, এটা কি স্যার মুখ্য বিষয়? এটা তো স্যার এডিশনাল। হ্যাঁ, বলছি হ্যাঁ, থ্যাংক ইউ, এটা হুইচ হবে। ইউ এট দ্য পিৎজা, তুমি পিৎজা খাও, দ্যাট আই লাভ ফর ব্রেকফাস্ট, না এটা আমি ব্রেকফাস্টে পছন্দ করি, অতিরিক্ত। ওকে, থ্যাংক ইউ। নাম্বার 3, দ্য বুক। দ্য বুক that I read was fantastic. এই জায়গায় দ্যাট হইব, কারণ আমি যে বইটা আমি পড়ছিলাম সেটা অনেক ভালো ছিল। এই মুখ্য বিষয় হচ্ছে বইটা। দ্য বুক ওয়াজ মুখ্য বিষয়। ফ্যান্টাস্টিক, এটি কি অর্থ প্রকাশ পায় না? জি স্যার। দ্য বুক ওয়াজ ফ্যান্টাস্টিক যদি আমি বলি, তাহলে কি অর্থ প্রকাশ পায়? জি স্যার পায়। হ্যাঁ, ও which কিন্তু দুইটা জিনিস প্রকাশ পাইতেছে। না ঠিক আছে, কিন্তু এখানে দ্য বুক ওয়াজ ফ্যান্টাস্টিক অর্থ প্রকাশ পায়, জি স্যার, কিন্তু আমি এখানে বুক, কিন্তু পায় না, প্রপারলি পায়। হ্যাঁ কিন্তু আবার পায়ও না কিন্তু এখানে, জি স্যার। কারণ স্যার কোন বুকে? সব বইটা তুমি পড়ো নাই। জি স্যার, ওইটাই। হ্যাঁ, তাহলে যে বইটা তুমি পড়েছো সেটা ছিল ফ্যান্টাস্টিক, যদি তুমি এটা বলো, তার জন্য এখানে হবে ডেট। ঠিক আছে। নাম্বার 4, শিমুল। স্যার এখানে কি আছে? মাই টিচার। My teacher assigned a book. আদিবাসী চিন্তা করো। হ্যাঁ, শিমুল বলো। স্যার হুইচ হবে? এক্সেলেন্ট। কেন হুইচ হবে এটা ব্যাখ্যা করে দাও। স্যার my teacher assigned a book. স্যার এটা স্যার একাই স্যার সেন্টেন্স হয়ে যায় প্রপারলি। রাইট। স্যার এখন যদি হুইচ that 100 pages. আমি যদি বলি আমার টিচার ফর হোমওয়ার্কের জন্য একটা কাজ দিয়েছে, একটা বই অ্যাসাইন্ড করেছে, একটা বই পড়ার জন্য দিয়েছে, ঠিক আছে, বাক্য সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু সাথে তুমি অতিরিক্ত একটা তথ্য দিলা, হুইচ হ্যাড 100 পেজেস, যেটা 100 পেজের। হ্যাঁ, উইথ অ্যাডিশনাল ইনফরমেশন। আদিবা কি একমত? জি স্যার। থ্যাংক ইউ। 5 নাম্বার, আদিবা। We saw the lake which had beautiful blue water on our way to my house. ঠিক স্যার আছে। we saw the lake, আমরা লেক দেখেছিলাম, এটা দিয়ে একটা বাক্য প্রকাশ পাইতেছে। তারপরে আবার বাড়তি কিছু ইনফরমেশন দেওয়া আছে, which had beautiful blue water on our way to my house. নাম্বার 6 কি হবে? স্যার দ্যাট। এক্সিলেন্ট। The হ্যাঁ, রাইট। দ্যাট স্টপড ইন ফ্রন্ট অফ আস, যে গাড়িটা আমাদের বাড়ির সামনে দাঁড়ালো সেটা আমার বোনের। যদি আমি বলো দ্য কার বিলংস টু মাই সিস্টার, তাহলে কিন্তু সমস্ত কারগুলোই তোমার, বা ওই কারটা বিলং তা না, বুঝাইতে হবে কোন কারটা যেটা আমাদের বাড়ির সামনে নামলো। তাহলে স্টপড ইন ফ্রন্ট অফ আস দ্বারা মানে এটা এসেনশিয়াল। একমত? জি স্যার। আদিবা একমত? আদিবা? তারপরটা স্যার হুইচ হইব? বার্থডে হুইচ ফেব্রুয়ারি
ইয়েস, হুইচ ইজ 15 ফেভারিট is ফর, ইয়েস, always এখানে my হুইচ হবে। favorite. বলছে যদি আমার বার্থডেটা সবসময় আমার জন্য খুব পছন্দের দিন। সুন্দরটা বকা, ঠিক আছে, আরিফ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পারফেক্ট উত্তর হয়েছে। Additional মাই বার্থডে ইজ অলওয়েজ মাই ফেভারিট অফ দ্য ইয়ার। আমার জীবনে বছরের সবচেয়ে সুন্দর দিনটা হচ্ছে আমার জন্মদিন। তুমি একটা অতিরিক্ত তথ্য দিলে, আমার জন্মদিন কিন্তু হচ্ছে ফেব্রুয়ারির অমুক তারিখ। এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছ, তার জন্য হুইচ। এক্সিলেন্ট। আদিব, শিমুল, দ্য কম্পিউটার। The computer I got as a gift has worked for 10 years. স্যার এখানে স্যার ই হবে, দ্যাট হবে। এক্সিলেন্ট। সমস্ত কম্পিউটার গুলো কিন্তু তোমার 10 বছর কাজ করে নাই, না স্যার, ঠিকঠাক আমি ছিল যেটা তা গিফট না, পেয়েছি। যেটা তুমি গিফট পেয়েছো এসেনশিয়াল। জি স্যার। শিমুলের বাড়িতে 5টা কম্পিউটার আছে, 5টা কম্পিউটার তো 10 বছর যাবত ভালো সার্ভিস দিচ্ছে তা না, যেটা তাকে গিফট করা হয়েছিল সেইটা ভালো সার্ভিস দিচ্ছে। এই গিফটের কথা এখানে বলতেই হবে। থ্যাংক ইউ, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি, পেরেছ। দিবা পরেরটা। উই বট আ ক্যালেন্ডার। We bought a calendar that has flower on the cover. স্যার এই জায়গায় দ্যাট হইব কারণ দ্যাট হবে। we bought a calendar না হুইচ হইব, we bought a calendar এই জায়গায় তো একটা অর্থ এমনি প্রকাশ পাইছে। আর তার কি ইনফরমেশন হইলো ক্যালেন্ডারটা হবে ফুল has আছে। আবার স্যার হুইচ হইব, হুইচ। ইয়েস ইয়েস ইয়েস, এখানে হয়েছে। শিমুল কি একমত? শিমুল, শিমুল স্যার হুইচ হবে, হুইচ। ইয়েস, তুমি একমত তো হুইচে হবে এটা? ক্যালেন্ডারের যে উদাহরণটা আছে, উই বট আ ক্যালেন্ডার। স্যার একমত। একমত। উই বট আ ক্যালেন্ডার, ইয়েস। তা আমি যদি বলতাম হ্যাঁ আমরা বাজার থেকে একটা ক্যালেন্ডার কিনে নিয়ে আসছি, ও ক্যালেন্ডার, হ্যাঁ গুড গুড। তুমি বলে হ্যাঁ ক্যালেন্ডার ফুলও আছে আবার একটা, দেখছো কত সুন্দর ক্যালেন্ডার, ভালো হয়েছে ভালো হয়েছে। এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছ, তার জন্য তোমাকে এখানে হচ্ছে এখানে কি আছে, এখানে কি হবে, হুইচ। কিন্তু এর হুইচ আগেরটা হচ্ছে তোমার বাসায় অনেকগুলো কম্পিউটার আছে, তুমি বলছো তার ভিতরে যেটা আমাকে গিফট করছিল সেটা 10 বছর টিকছে, কিন্তু বাকিগুলো তো নষ্ট হয়ে গেছে। জি স্যার। ওই জন্য তার আগে একটা কম্পিউটার ক্ষেত্রে হচ্ছে ডেট। লজিক এবং তোমার অর্থ কি বুঝাতে চাচ্ছে, মনের ভাবটা বুঝতে হবে। লাস্টেরটা, দ্য নিউ হাউস। The new house is on yes স্যার এই জায়গায় হুইচ হবে। হুইচ হবে। কি The হবে? new house হুম, which is located on ম্যাপল, Street. ম্যাপল Maple Yes. Street. Maple Street has a purple door. Sir, which? কেন হয়েছে একটু লজিকটা আমাদেরকে বুঝে, আমরা সবাই একটু ঝগড়া করি তিনজন মিলে। হয়েছে উত্তর, The তারপর new house এই জায়গায় হচ্ছে একটা ইনফরমেশন দেওয়া আছে, তারপর বাকি দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এক্সিলেন্ট। আছে স্যার। তোমার নতুন বাড়ি কিনেছো, এটা বুঝতে, নতুন বাড়ি তো আর অনেকগুলো কিনো না, একটাই কিনেছো, তার মানে কিন্তু আমরা বাড়িটা কোনটা বুঝে গেছি অলরেডি। জি স্যার। জি স্যার। আমি সেই বাড়িটা হ্যাজ এ পার্পল ডোর, একটা সুন্দর পার্পল কালারের দরজাও আছে। গুড, আমরা খুশি, একটা ইনফরমেশন চলে আসছে, কথাটা ভালো হয়েছে আদিবার, সুন্দর একটা বাক্য বলছো আদিবা, ভালো লাগছে, সুন্দর কথা। যে বাড়িটা একটা দরজা আছে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তোমার কথা, একটা ইনফরমেশন চলে আসছে। বাট ইউ ওয়ান্ট টু গিভ এডিশনাল ইনফরমেশন, তার জন্য সেখানে হবে which, which is located, যেটা ম্যাপল স্ট্রিটের দিকে মুখ করা বাড়িটা, একটা দ্বিতীয় তথ্য দিলা। থ্যাংক ইউ, এটা আমরা শিখলাম আজকে। তাহলে আমরা আজকে আলোচনার বিষয়টা কি ছিল বলতো? রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ হ্যাঁ, কোন দুটো রিলেটিভ প্রোনাউন আলোচনা করেছি? ড্যাট এবং which। that ড্যাট কখন ব্যবহার হয়? দ্যাট ইজ ইউজড ফর অ্যাডিশনাল ইনফরমেশন। আর Additional না। sorry, Essential. essential, I said wrong. Additional information. Thank you, thank you. That is used for essential information and which is used for additional information. যে কথাটা লাস্টে যে বাক্যটা তোমরাই বললা, যে একটা তথ্য দেয়া আছে আর একটা তথ্য, second information দেওয়ার ক্ষেত্রে তখন আমরা which ব্যবহার করি। আর যেটা ছাড়া আমার কথাটা
বিকৃত হয়ে যেতে পারে, কথাটা ভুল বুঝতে পারে মানুষ, কথাটা হবে না অথবা কথাটার অর্থই প্রকাশ পায় না, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি দ্যাট। দ্যাট, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা একটা অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক থাকবে এটার উপরে, আর আগামীকাল আমরা বসবো একই টাইমে। ওকে, ওয়েট।